হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের সুপারপজিশন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। সুপারপজিশন প্রিন্সিপালটি কি? সুপারপজিশন প্রিন্সিপালটি হচ্ছে যখন একটি আধানের ওপর একাধিক আধান দ্বারা বল প্রযুক্ত হয়, তখন আমরা সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে সেই আধানটির ওপর প্রযুক্ত বলটি নির্ণয় করি। খুব সহজ ভাষায় বলতে গেলে, একটি আধানের ওপর যদি আমরা অনেকগুলি আধানের দ্বারা প্রযুক্ত বল নির্ণয় করি, তখন আমরা ওই আধানটির ওপর সমস্ত বলগুলির ভেক্টর যোগফল নির্ণয় করি। ডিটেলসে বুঝি। তো ধরলাম একটি আধান আছে, যেই আধানটির মান ধরলাম Q1। এখন এই আধানটির চারপাশে আরও অনেকগুলি আধানকে আমরা কনসিডার করলাম। যেমন একটি ধরলাম Q2, একটি ধরলাম Q3, একটি ধরলাম Q4। এইভাবে ডট 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 করে ধরে নিলাম এখানে Qn নাম্বার অফ আধান আছে। এখন এই Q1 আধানটির ওপর Q2 দ্বারা, Q3 দ্বারা, Q4 দ্বারা, Qn দ্বারা প্রযুক্ত বল আমরা নির্ণয় করব। তাহলে এখানে Q2 Q1-এর ওপর একটি বল প্রযুক্ত করবে, Q3 Q1-এর ওপর বল প্রযুক্ত করবে, Q4 Q1-এর ওপর বল প্রযুক্ত, এভাবে Qn ও Q1-এর ওপর বল প্রযুক্ত করবে। তাহলে এই সমস্ত বলগুলি যদি আমরা ভেক্টর যোগফল নির্ণয় করি, তাহলে Q1-এর ওপর লব্ধি বলটি আমরা নির্ণয় করতে পারবো। তো দেখা যাক কেমন করে নির্ণয় করব। তাহলে এখন সুবিধার্থে Q1, Q2, Q3, Q4 সমস্ত আধানগুলিকে Qn অবধি যতগুলি আধান আছে প্রত্যেকটিকে আমি ধনাত্মক আধান ধরে নিলাম। তাহলে Q1 Q2-কে এই দিক বরাবর অর্থাৎ এই বরাবর ঠেলে দেবে, এবং Q1 আধানের ওপর Q2 দ্বারা বল প্রযুক্ত হচ্ছে বলে একে আমরা F(1 2) লিখব অ্যাকর্ডিং টু ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। সেখানে আমরা শিখেছিলাম যে এখানে 1 নম্বর আধানের ওপর প্রযুক্ত বল 2 নম্বর আধান দ্বারা হলে তখন তাকে আমরা F(1 2) লিখি। এই F(1 2) মানে ফোর্স অন পার্টিকেল 1 ডিউ টু পার্টিকেল 2। এবং যদি আমাদের এখান থেকে এই Q2 থেকে Q1-এর আমরা দূরত্ব মাপি, সেই দূরত্বের মান কত লিখব? সেই দূরত্বের মান লিখব R21। কেন 21 লিখলাম? না 2 থেকে 1-এর দিকে যাচ্ছি। এখানে মনে রাখার বিষয় একটা, যদি আমি Q1 আধানের ওপর বল নির্ণয় করছি, তাহলে যে আধানটি মানে এক্ষেত্রে Q2 আধানটি Q1-এর ওপর বল প্রযুক্ত করছে, অর্থাৎ আমরা কোনোভাবেই ধরতে পারবো না যে Q1-ও Q2-র ওপর বল প্রযুক্ত করছি। কারণ যদি সেইটি আমরা কনসিডার করি, তাহলে Q2-ও কিন্তু এই বরাবর সরে যাবে, এবং সেক্ষেত্রে এই R21টি স্থির থাকবে না, R21-এর মানটি চেঞ্জ হবে। তাই এখানে যখন আমরা Q1-এর ওপর বল প্রযুক্ত নির্ণয় করব, তখন বাকি আধানগুলির ওপর এই Q1-এর দ্বারা কোনো বল প্রযুক্ত হচ্ছে না সেটি কনসিডার করে নেব। অর্থাৎ এখানে হলো R21। দ্বিতীয় ক্ষেত্রে দেখি, দ্বিতীয় ক্ষেত্রে Q3-র জন্য Q1-এর ওপর এই বরাবর বল প্রযুক্ত হবে। তার মানটি কত হবে? তার মানটি হবে F(1 3), মানে ফোর্স অন 1 ডিউ টু 3। এবং এখান থেকে এর দূরত্ব কত হবে? এবং এখান থেকে এর দূরত্ব হবে R31 ভেক্টর। কেন 31? না 3 থেকে 1-এর দিকে যাচ্ছি। তারপরে Q4-এর জন্য কোন দিক বরাবর বল প্রযুক্ত হবে? না Q4-এর জন্য এই বরাবর বল প্রযুক্ত হবে, যার মান কত হবে? যার মান হবে F(14), অর্থাৎ ফোর্স অন 1 ডিউ টু 4। আর এখান থেকে ডিস্টেন্স কত হবে? এখান থেকে ডিস্টেন্স হবে R(4 1), 4 থেকে 1-এর দিকে যাচ্ছি। সিমিলারলি একদম শেষ মানে n-তম আধানের জন্য যদি আমরা বল নির্ণয় করি, তখন তার জন্য বলটি কোন দিকে হবে? তার জন্য বলটি এদিক বরাবর হবে। আর তারকে আমরা লিখব F(1n). কেন 1n? না 1 নম্বরের ওপর প্রযুক্ত বল n-এর জন্য। আর এখান থেকে এই দূরত্বটি কত হবে? এখান থেকে এই দূরত্বটি হবে R(n1). কেন n1? না n থেকে 1-এর দিকে যাচ্ছি। তাহলে যদি আমরা এই সমস্ত বলগুলির ভেক্টর যোগ নির্ণয় করি, তখন কি লিখব? তখন আমরা F রেজাল্টেন্টকে কি লিখব? F(r). এখানে R ফর রেজাল্টেন্ট কত লিখব?
এফ অফ 1 2 প্লাস এফ অফ 1 3 প্লাস এফ অফ 1 4 প্লাস ডট 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 প্লাস এফ অফ 1 n। অর্থাৎ Q1 এর ওপর প্রযুক্ত সমস্ত বলগুলির আমরা ভেক্টর যোগফল নির্ণয় করেছি। তাহলে এক্ষেত্রে F12 মান কত হবে? এখানে F12 মানে হচ্ছে ফোর্স অন 1 ডিউ টু 2, অর্থাৎ যদি আমরা K দিয়ে লিখি, K Q1 Q2 বাই কত হবে? আর 21 তার মড স্কোয়ার আর 21 হ্যাট। কেন 21 হ্যাট? না দেখো, এখানে প্রযুক্ত বলটি এই বরাবর সরে যাচ্ছে, অর্থাৎ R21 বরাবর F12টি কাজ করেছে, তাই এখানে R21 হয়েছে। যদি এখানে এই Q1 চার্জটি ঋণাত্মক হতো, তাহলে এর ওপর প্রযুক্ত বলটি R21 ভেক্টর নয় মাইনাস R21 ভেক্টর বরাবর কাজ করতো, তখন এখানে একটি মাইনাস সাইন আসতো। একইভাবে F13 কত হবে? না F13 হবে K Q1 Q3 বাই আর 31 মড তার স্কোয়ার আর 31 হ্যাট। এইভাবে পরপর লিখতে থাকবো, তাহলে F140ও তাই হবে। শেষে ডট ডট করে F1NT কী হবে? F1NT হবে K Q1 QN বাই আর N1 স্কোয়ার আর N1 হ্যাট। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে সুপারপজিশন প্রিন্সিপালটি কী। অর্থাৎ সুপারপজিশন প্রিন্সিপালটি এক কথায় বলা যেতে পারে ফোর্স অন আ চার্জ ডিউ টু মাল্টিপল চার্জেস অ্যান্ড দিস ফোর্স ইজ ইকুয়াল টু দ্য ভেক্টর সাম অফ অল দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্যাট চার্জ। আশা করি তোমাদের চার্জের ক্ষেত্রে টোটাল ফোর্স অ্যাপ্লাইডের সুপারপজিশন প্রিন্সিপালটি ক্লিয়ার হয়েছে। আজকের মতন এই পর্যন্তই। বাই জিনিয়াস।